Welcome to my YouTube channel. I hope so you will enjoy my videos. Thank you and please support my channel. শীতকালের এই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে একটু হাঁটাচলা করা আর বাইরের এই ওয়েদারটা বেশ ভালো লাগে। আর আমার বরাবরই শীতকালটা বেশ প্রিয়। হ্যাঁ, অনেক সময় ঘুম থেকে উঠতে একটু অসুবিধে হয়, ঘুম ভাঙতে চায় না, সব কাজেই একটু যেন লেজি লাগে, তবুও বলবো শীতকাল আমার কাছে অনেক প্রিয়। হ্যালো সবাইকে, আমি মালবিকা আর মালবিকার গল্প কথায় আজকে এক নতুন গল্প নিয়ে চলে এলাম। আপনারা সকলে কেমন আছেন আর আপনাদের সকলের শীতকালটা কেমন অনুভব হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমি সকালবেলা করে ঘুম থেকে উঠে এরকম বাইরে একটু হাঁটাচলাটা করে নিই। আগে গরমকালের সময় করতাম না, কারণ তখন রোদটা বড্ড গায়ে লাগতো, কিন্তু এখন বেশ ভালো লাগে শীতের এই সকালবেলাটা বাইরে একটু হাঁটাচলা করে নিই। তারপর ঘরে ঢুকে আমি অল্প করে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। ড্রাই ফ্রুটসটা খাবার পর দিদি তখন বলছিল যে টিফিনে কি খাবো, তো ম্যাগি খাবার প্ল্যান হলো। আর আমি বললাম যে আমি তাহলে টিফিনটা আজকে বানাচ্ছি। তো সেই হিসেবে ম্যাগি বলতে ম্যাগি ভাজাটাই আমার খুব ভালো লাগে। আর যখন সবজি দিয়ে করা হয় তখন সেটা ম্যাগির মতন রান্নাটা করেই করা হয়। তবে এই অন্য সময় শুধু আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে ম্যাগি ভাজাটাই কিন্তু ভালো লাগে। তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও তাহলে রেসিপিটা একটু শেয়ার করে নিই। আর ম্যাগিটা অলরেডি আমি জলের মধ্যে একটু নুন আর তেল দিয়ে ম্যাগিটা সিদ্ধ করে রেখে দিয়েছি। তারপরে আলুটাও ভেজে নিলাম। আলুটা ভেজে তুলে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে পেঁয়াজ আর একটু হলুদ, নুন আর গোলমরিচ আর একটু চিকেন মশলা ওটা দিয়ে, আর সেই সাথে ম্যাগি মশলা ওটা দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়ছি, কারণ এটার সাথে আমি ডিমের যে ভুজিয়া সেটাও করে নেব। ডিমের ভুজিয়াটা করার জন্য দুটো মতন ডিম দিয়েছিলাম, পেঁয়াজটা একটু বেশি দিয়েছিলাম, তো দুটো মতন পেঁয়াজও দেওয়া হয়েছিল। আর তারপরে অল্প করে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও আমি ডিমের সাথে দিয়ে দিলাম। এবার এটা তুলে রেখে দেবো। এটা তুলে রাখার পর কড়াতে আর একটু তেল দিয়ে আর তারপরে ম্যাগিটা দেব। তো যে তেলটা দিয়েছিলাম কড়াতে সাদা তেল দিয়েছিলাম, আর সেই সাথে আমি ম্যাগি মশলার একটা প্যাকেটও তেলের ওপরে দিয়ে দিয়েছিলাম, যাতে আর মানে তেল আর মশলাটা খুব ভালোভাবে যাতে ম্যাগিটার সাথে মিশে যায়। তো দেওয়ার পর তারপরে যেই ভেজে রাখা ডিম আর আলুটা ছিল সেটাও আমি ওর উপরে দিয়ে দিলাম। আর সেই সাথে আরও একটা মশলার প্যাকেট সেটাও আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এবারে ম্যাগিটাকে নেড়ে একদম ভাজা ভাজা, খুব টেস্টি লাগে কিন্তু আমার এরম খেতে। তো যেভাবে আমি এই ম্যাগি ভাজা করে খাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও বা প্রেগনেন্সির সময়টাতে আমি অতটা ম্যাগি খাইনি, কারণ খাওয়াটা অতটা ঠিক হবে না বলে, তাই তবু মাঝে মাঝে তো একটু ইচ্ছে করে, আর ইচ্ছে করলে সেটা তো খেতেই হবে, তাই এইভাবেই বানিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু বেরিয়েছিলাম আমাদের মেদিনীপুরে সিলেদার্সে। আমার এক স্কুলের বান্ধবীর বিয়ে আছে, তো আমি তো সেখানে যেতে পারবো না। তো যে অনেকটাই দূরে, যদি কাছাকাছি হতো তবুও একটু গিয়ে দেখা করে আসতে পারতাম। আমার খুব কাছের একজন বান্ধবী, আর এমনই একটা সময় পড়েছে যেখানে বিয়ে বাড়িতে যাওয়াটা আমার কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, আর ভাবলাম যে একটা গিফট ওকে দিই। তো কি গিফট দেওয়া যায় ভেবে মনে হলো যে একটা ব্যাগ দেওয়াটাই বোধহয় ভালো হবে, আর সেটা আমার মায়ের হাতে আমি পাঠিয়ে দেব। তো এই জন্য এই ব্যাগটা কিনেছি, আর আমার তো খুব পছন্দ হয়েছে, আশা করছি ওরও খুব পছন্দ হবেই। তো তারপরে রাত্রেবেলা যেহেতু মা এসেছিল, তো একটু আমাকে পিঠা বানিয়ে খাওয়ালো আমাদের গাছেরই নারকেল দিয়ে দুধ পুলি। আমার তো এটা খুব ভালো লাগে খেতে। যেদিন বানানো হয়েছিল সেদিন তো খেয়েছি, তার পরের দিন সকালবেলাও আবার খেয়েছি। আর এগুলো বাসি খেতে তো যেন মনে হয় আরও টেস্টি। তো এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই পাশে থাকবেন।